আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাডমিশন নিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করতে চাইছিলাম না, কিন্তু গতকালকে এবং আজকে অনেকেই আমাকে মেসেঞ্জারে কল দিয়েছে এবং মেসেজ করেও জানতে চেয়েছে অ্যাডমিশন নিয়ে তাদের আরও বেশ কিছু বিষয় জানার জন্য। কিন্তু আমি গতদিনে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে দীর্ঘ 25 মিনিটের একটি ভিডিও দিয়েছি এবং সেখানে বিস্তারিত বর্ণনা দিয়েছিলাম চায়নাতে ডিপ্লোমা করার পরে কী ধরনের সুযোগ সুবিধাগুলো থাকে, বা বাংলাদেশ থেকে ডিপ্লোমা শেষ করে এসে চায়নাতে বিএসসি করলে বেশি ভালো হবে কিনা, অথবা চায়নাতে ডিপ্লোমা শেষ করার পরে বিএসসিতে কী ধরনের স্টাইপেন্ড পাওয়া যেতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমি ডিটেলস কথা বলেছি গত গত ভিডিওতে। তারপরেও বেশ কয়েকজন শিক্ষার্থী যারা আমাকে ইনবক্স করেছে, তাদের আসলে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালভাবে জানানোর চেয়ে ভিডিওর মাধ্যমেই আসলে আমি সবাইকে বলতে চাচ্ছি যে অ্যাডমিশন নিয়ে আসলে আর নতুন করে কিছু বলার নেই। অনেকগুলো ভিডিওতে আমি অ্যাডমিশন নিয়ে কথা বলেছি। তো গত যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে বিস্তারিত আমি সেখানে সুযোগ সুবিধা থেকে শুরু করে চায়নাতে লেখাপড়ার জীবনযাত্রা মান, মোটামুটি সব বিষয় নিয়েই কথা বলেছি। তো আজকের এই ভিডিওতে এই জন্য নতুন করে আর তেমন বেশি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। শুধু বলবো যে আপনি বাংলাদেশে যদি এসএসসি পাস করে থাকেন, অথবা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার বা তৃতীয় সেমিস্টারে পড়ালেখা করে থাকেন, বা চতুর্থ সেমিস্টার, তাহলে আমি আপনাদেরকে বলবো যে কোনো রকম দুশ্চিন্তা বা দ্বিধাবোধ থেকে বের হয়ে এসে চায়নাতে ডিপ্লোমা করার জন্য চেষ্টা করুন। তাহলে আপনি সুন্দর মতো ডিপ্লোমা শেষ করার পরে খুব ভালো স্টাইপেন্ড সহকারে আপনি বিএসসি করার সুযোগ পাবেন, এবং মাস্টার্সও ভালো স্টাইপেন্ড পাবেন। তো এই সুযোগ সুবিধা সম্পর্কে গত দিনে আমি ভিডিওতে অলরেডি বিস্তারিত বলেছি, তাই নতুন করে আসলে আর বোঝানোর বা ইনফরমেশন দেওয়ার তেমন কিছু নেই। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে এখন আবেদনের প্রক্রিয়া চলছে। তো ইতোমধ্যে যারা আবেদন করেছে তারা তো ভালো, অপেক্ষা করুন, দেখেন আপনাদের পরবর্তী ফিডব্যাক কেমন আসে। আর যারা এখনও আবেদন করেনি তাদেরকে বলবো যে ডিসিশন নেওয়ার সময় এখনই, বেশি বিলম্বিত করলে সময় অতিক্রম হয়ে যাবে, তখন আর চাইলেও সুযোগ থাকবে না। তাই ডিপ্লোমার জন্য এখনও একটু সুযোগ আছে, তবে ভর্তি প্রসিডিং বা আবেদন অলরেডি চলছে। আর বিএসসিতে সময়সীমা প্রায় একদমই শেষের দিকে। অলরেডি ভালো স্টাইপেন্ড পাওয়ার সুযোগ মোটামুটি প্রায় শেষ। এখন কিছু ইউনিভার্সিটিতে ফুল ফ্রি টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি এগুলো মোটামুটি আছে, তবে বিএসসি বা মাস্টার্স প্রোগ্রামে ভালো সুযোগ সুবিধা পাওয়ার সময় প্রায় শেষে হয়ে গেছে আর কি। তাই এখনও যাদের ইচ্ছা আছে বা চেষ্টা করতেছেন, তারা অতি দ্রুত চেষ্টা করুন বিএসসি প্রোগ্রামে বা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে। আর যারা ডিপ্লোমাতে চিন্তাভাবনা করতেছেন, তো তারা চাইলে ডিপ্লোমার জন্য আবেদন শুরু করতে পারেন। এখন অলরেডি ডিপ্লোমাতে আবেদনের সময় চলছে, বিএসসিতেও চলছে, বাট বিএসসির সময় আর বেশি দিন নেই, কিন্তু ডিপ্লোমার সময় মোটামুটি আরও একটু আছে, বেশ আরও 2-1 মাস সময় আছে আর কি। তো আপনি চাইলে এখনই ডিপ্লোমার জন্য আবেদন করতে পারেন। তাহলে যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত আপনার ভাইবা হবে, এরপরে ভিসার জন্য চায়না থেকে ডকুমেন্টস পাঠাবে। বা যারা এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদেরকে বলবো সময় আর বিঘ্নিত না করে অতি দ্রুত সিদ্ধান্ত নিন, যদি চায়নাতে লেখাপড়া করার ইচ্ছা থাকে। কারণ সময় চলে গেলে আপনি চাইলেও তখন আর ভর্তি হতে পারবেন না। তাই বলবো যারা চায়নাতে লেখাপড়া করতে ইচ্ছুক বা চিন্তাভাবনা করতেছেন, অতি দ্রুত পাসপোর্ট করা না থাকলে পাসপোর্ট করতে দিন। পাসপোর্ট করা বা পাসপোর্ট হাতে পাওয়া মাত্রই
চেষ্টা করবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে, বা অন্যান্য মেডিকেল থেকে শুরু করে অন্যান্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো ম্যানেজ করতে। তো এই ভিডিওটি আসলে আমি করতে চাইছিলাম না, যেহেতু অনেকেই গতকাল থেকে শুরু করে আজকে 2 দিনের মধ্যে অনেকেই দেখলাম মেসেঞ্জারে কল দিয়েছে বা কয়েকজন মেসেজও করেছে এই বিষয়গুলো জানার জন্য আসলে। তো আমি চাইলাম যে ইন্ডিভিজুয়াল সবাইকে জানানোর চেয়ে একটি ভিডিওর মাধ্যমে সবাইকে একসাথে জানাই দিলাম। তো অ্যাডমিশন নিয়ে সাধারণত আর ভিডিও খুব একটা আসবে না, এরপরে যদি ভিডিও আসে তো সেগুলো অন্য কোনো বিষয় নিয়ে আসবে বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।